السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদে ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناهم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فصدق وأكن من الصالحين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
سبعة يظلهم الله تعالى في الظل يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله رجل قلب معلق في المساجد رجلان تحبا في الله استمع عليه فتفرق عليه رجل امرأة ذات منصب مالا فقال إني أخاف الله رجل تصدق بصدقات فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رجل ذكر الله خاليا ففادت عينه متفق عليه رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه إلا من ثلاثة سارية ولد صالحا أو علم ينتفع به رواه البخاري والمسلم أو كما قال النبي صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা চিত্ত সানার সেই মহিয়ান দরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে, যার সীমাহীন রহমত, যার দয়ার ভিত্তিতে অসংখ্য অগণিত লোকের কারণ তাদের মধ্য থেকে কতিপয় কিছু সংখ্যক মুসল্লিয়ানে কারাম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। পক্ষান্তরে অনেক মানুষ বিভিন্ন মোড়ে বাজারে আড্ডা পিটাচ্ছে, বিভিন্ন মার্কেটে আড্ডা পিটাচ্ছে। পক্ষান্তরে কত মানুষ বিভিন্ন অসুস্থতায় অবস্থায় হসপিটালে বেডে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। কত মানুষ বিভিন্ন অফিস আদালত কাজকর্মের দোহাই দিয়ে ইয়াউমুল জুমা ত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সুস্থ দেহবড়ি সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পবিত্র ঘরে মাসাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি, শুকরি করে নিই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির মহামানব আকায়ে নামদার তসদারি মদিনা শাহে মদিনা, নবী কুল চিরমণি, নবী কুল চির ঘোষক, মা আমিনার নয়নমণি তথা হেলিয়ামের জাহিলিয়াত বর্বর কুসংস্কার সভ্য বেহায়া বেরল পড়ানোর যুগে যে নবীর আগমন হয়েছিল, সারা পৃথিবীর মানুষ অন্ধকারে আচ্ছন্ন ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, যার ছোঁয়ায় গোটা পৃথিবীর মানুষ হয়েছিল স্বর্ণের মানুষ। নামকরণ করা হয়েছিল সোনার মদিনা, স্বর্ণের মদিনা। যে নবীর আদর্শে আদর্শবান হয়ে আজ সেই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী সাথী সঙ্গীরা আজ তারা বিশ্বের বুকে নাম করা মুসলমান। তাদের মর্যাদা, তাদের গুণগান, তাদের সম্মান সারা বিশ্বের মানুষ আজ তাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। সম্মানিত উপস্থিতি, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আমি ইসলাম নামক ধর্ম উপহার পেয়েছি। কত রাতের পর রাত, দিনের পর দিন জেগে দিনের দাওয়াতে কাজ করেছেন, কত না খেয়ে না দিয়ে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রায় ২৭টিরও বেশি যুদ্ধের তিনি রক্তাক্ত হয়েছেন। বিভিন্ন যুদ্ধে তিনি কাফের মুশরিকের হাতে মার খেয়েছেন। অনেক কষ্ট ক্লেশের মাধ্যমে, অনেক ত্যাগ তিক্তিকার শিকারের মাধ্যমে, অনেক নির্যাতন জুলুম, অনেক কষ্ট ক্লেশ এর মাধ্যমে আমরা সেই ইসলাম নামক ধর্ম উপহার পেয়েছি। আমরা খুব সহজেই ইসলাম ধর্ম উপহার পেয়েছি। আমরা মুসলিম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর মধ্যে যত জাতি গোষ্ঠী রয়েছে, যতগুলো আর আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে যতগুলো দল রয়েছে, যতগুলো টিম, যতগুলো গ্রুপ রয়েছে, যতগুলো জাতীয়তা রয়েছে, তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শবান জাতি হচ্ছে মুসলিম জাতি। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সর্বশ্রেষ্ঠ নবী
প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আপনার আমার কপাল কত ভালো, আপনার আমার কত সৌভাগ্যবান আমরা যে সেই নবীর উম্মত হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি এক। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। দুই, তিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম পেয়েছি। এতগুলো সর্বশ্রেষ্ঠত্ব পাওয়া সত্ত্বেও আপনার আমার গাফিলতির ধরুন অনুযায়ী যদি জাহান্নামী হয়, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী নয়, এই জন্য আপনার আমারই ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, দেখুন বর্তমান সময়ে যে পরিস্থিতি প্রেক্ষাপট চলছে তা মানুষের ধরুন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান থেকে গজব নাজিল হয়। আজ ইয়াউমুল জুমার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে খুতবা দিব। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি ছায়া না দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনুগ্রহ যদি মানুষের উপর না করেন, তাহলে মানুষ টিকতে পারবে না। এই বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে আপনাদের মাঝে বিষয়টি নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ানিব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম। আমাদের কাজ কর্ম বিভিন্ন ইহুদি খ্রিস্টান নাসারা অন্যান্য ধর্ম অবলম্বী, অন্য সংস্কৃতি অপসংস্কৃতি, অপদের রীতিনীতি আদর্শ মডেল এগুলো আমরা গ্রহণ করেছি। শতকরা ৯৮% মুসলমান সমাজে থাকা সত্ত্বেও, মুসলিম সমাজ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এদেশে কোনো আপনার বিভিন্ন আইন পাস হয় বিভিন্ন ধাপে ধাপে, কোনো সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম অনুযায়ী এই পৃথিবী, এই জমিন অর্থাৎ আল্লাহর দেওয়া ভূখণ্ড পরিচালিত হবে এই আইন কোনোদিন পাস হয়নি। আল্লাহর দেওয়া জমিন সবকিছু প্রতিষ্ঠিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তার বিধান অনুযায়ী এই বাংলাদেশ পরিচালিত হবে এই আইন পাস হয়নি। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন সে মনিব, সে মহান স্রষ্টা, সে রব্বে কারীম ভালো করে জানেন মানুষ কোন সিলেবাস ফলো করে জীবন পরিচালনা করলে মানুষ সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে হবে। সেই তথ্য সেই বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, তিনি জানিয়েছেন। দেখুন এই দেশে ৯৮% মুসলমান থাকা সত্ত্বেও ৫ ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করা হয়নি, কোনো সুপ্রিম কোর্টে আইন পাস করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফরজ বিধানকে তারা ৫ পয়সা মূল্যায়ন করেনি, অথচ বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে পর্দার উপর হামলা করা হয়, রসুলের সুন্নতকে নিয়ে কটাক্ষ করা হয়, রসুলের সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করা হয়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা কোরআন সুন্নাহর বিভিন্ন অপব্যাখ্যার চেষ্টা করে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন আযাব গজব দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে থাকেন। এই যে একটা গজব, অত্যন্ত তাপমাত্রা ইতিপূর্বে যা ছিল তার থেকে আরো আপনার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব আর ধেয়ে আসছে। যে সময়ে যে দেশগুলোতে এলাকাগুলোতে এমন পাথরের আপনার বরফের স্তূপ যেগুলো কোনো সময় গলে না, আর এই সময় আপনার সব গলে যাচ্ছে, যেগুলো গলার কারণে কয়েকটা দেশ আপনার ডুবে যেতে পারে, এরকম সেগুলো গলতে শুরু করেছে। বিভিন্ন আযাব গজব একটু অনুমান করা যাচ্ছে যেগুলো ইতিপূর্বে হয়নি, এখন এগুলো সংঘটিত হচ্ছে। এত তাপমাত্রা আগে হয়নি, এখন এত প্রখর তাপমাত্রা নেমে আসতেছে।
বিভিন্ন সময় 2-1 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড ভূমিকম্প হয়, বিভিন্ন সময় আসমানি গজব নাজিল হয়। এগুলো মানুষের কৃতকর্ম, মানুষের কর্মকাণ্ডের কারণেই। মহান আল্লাহ বলেন, জাহারাল ফাসাদ বিমা কাসাবাত আইমানুকুম, মানুষের কৃতকর্ম, মানুষের কর্মকাণ্ডের ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করেন, যাতে মানুষ সতর্ক হয়, যাতে মানুষ সজাগ সোচ্চার সচেতন হয়। ওহে মানুষ সম্প্রদায়, ওহে ইমানদার নারী পুরুষ, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের গজব যখন নাজিল হবে তখন কেউ বাঁচতে পারবে না। এগুলোর মাধ্যমে আল্লাহ সিগন্যাল দেয়, মানুষ তোমরা হুঁশিয়ার হও, মানুষ তোমরা সাবধান হও, মানুষ তোমরা সজাগ সোচ্চার সচেতন হও। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার নারী পুরুষ, হে ইমানদার নর এবং নারী। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানদারের যারা দাবিদার, যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহ তাদেরকে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা একমাত্র এক স্রষ্টা রব্বে কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। তাকে ভয় করার মতন ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। পৃথিবীর মানুষকে ভয় করলে কোনো 5 পয়সার উপকার নেই। সম্মানিত উপস্থিতি, মানুষকে ভয় করলে ইহকাল উপকার হতে পারে, কিন্তু পরকালে কোনো উপকার নেই। মহান আল্লাহ বলছেন, হে ইমানদার দাবিদার যারা রয়েছে, ঈমান আনয়ন করেছো, মুসলিম, আল্লাহ তাদেরকে বলছেন তুমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার, হুঁশিয়ার, সাবধান, মুসলিম না হয়ে কবরের দেশে পাড়ি জমিও না, মুসলিম না হয়ে কবরের দেশে অংশগ্রহণ করিও না। আল্লাহর আযাব গজব, আল্লাহর আযাব গজব এমন ভাবে পতিত হবে, মানুষ সেটা সহ্য করতে পারবে না, মানুষ সেই প্যারা নিতে পারবে না। আল্লাহ আগে সতর্ক, সাবধান, হুঁশিয়ার করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন যে আগে মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এখন আসুন, মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হচ্ছে আল্লাহর বিধিবিধানের উপর আমি সারেন্ডার হলাম, আত্মসমর্পণ করলাম ওই স্রষ্টার নিকটে, যে স্রষ্টার আইন প্রণয়ন করেছেন। আলা লাহু খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, পৃথিবী যার, আইন শুধুমাত্র চলবে তার, যার দেওয়া ইজিক খাচ্ছি, যার দেওয়া নিয়ামত ভোগ করতেছি, যার দেওয়া আলো বাতাস ব্যবহার করতেছি, অক্সিজেন বায়ু, যার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছি, যার দেওয়া সমস্ত কিছু ভোগ করতেছি, সেই স্রষ্টার আইন মানতে হবে। এবং ইনিল হুকমু ইন্না লিল্লাহ, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে, আল্লাহর সবকিছু সাহায্য নিতে হলে, তাহলে তার কমান মেনে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মুসলিম না হয়ে কবরের দেশে পাড়ি জমে না। অর্থাৎ আল্লাহ বলছেন যে মুসলিম অর্থ কি? আত্মসমর্পণ করা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আত্মসমর্পণ করেছি। কোন কোন বিষয়? আল্লাহর যতগুলো হারাম বিধান রয়েছে, নিষেধাজ্ঞা করেছে, বর্জন করতে বলেছে, পরিহার করেছে, সেটার দিকে নির্দ্বিধায় সেটা অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। আল্লাহ, আমি আপনার হারামের দিকে ধাবিত হব না সাধ্য অনুপাতে, এবং আপনার যা কিছু হালাল করেছেন সেটা আমি নির্দ্বিধায় মেনে নিলাম। এবং আল্লাহর হারাম জিনিস অ্যাভয়েড করা, এটাও আল্লাহর ইবাদত। হালাল জিনিস আপনার মনের ইচ্ছা অনিচ্ছায় সেটা করা, এটাও একটা ইবাদত। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার এখানে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ, হে ঈমানদার যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহ বলছেন
উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ এই আয়াতে ক্লিয়ার করেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে, মুসলিম অর্থাৎ ইসলাম এই ছায়াতলে এমনভাবে প্রবেশ করবে, আল্লাহ বলছেন যে তোমরা সম্পূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ কোনো মানুষ যদি দরজার মাঝখানে দাঁড়িয়ে থাকে, তাহলে ওই বাড়ির মালিক যিনি রয়েছে বা কেউ না কেউ বলবে যে হয় ঘরের ভিতরে আসো, নয় বাহিরে চলে যাও। মশারির যদি যেখান থেকে মশা আসে ওইখানে যদি আপনার মশারি একখানে যদি তোলাক থাকে, আলোক থাকে, উপর করা থাকে, সেখান থেকে মশা অনায়াসে মশামাছি যাওয়া আসা করতে পারে, ওইখানে যদি একদিন দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে বলা হবে যে আপনি হয় ভিতরে আসেন, না হয় বাইরে চলে যান। অর্থাৎ একজন মানুষ আপনার হয় ভিতরে আসতে হবে, না হয় বাহিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ইমানদার দাবি করি, গান শুনি, বিভিন্ন অন্যায় অপকর্মের ছবি দৃশ্যগুলো দেখি, নিজের কলিজা ঠান্ডা করি, বিভিন্নভাবে আপনার অঙ্গভঙ্গি, বিভিন্ন নায়ক নায়িকা বলি, বিভিন্নভাবে যেগুলো গায়কের গানগুলো শোনা হয়, অশ্লীল মুভি, সিনেমা, গান বাজনা, এগুলো যারা দেখে আর ইসলাম পালন করি, আল্লাহ তাদেরকে বলছে যে তোমরা এগুলো ছেড়ে দিয়ে ইসলামের উপর প্রবেশ করো। মহান আল্লাহ বলছেন, এই আয়াতের ব্যাখ্যা অনেক করেছেন মুফাসসিরিনে কেরাম। বলা হয়েছে যারা বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত রয়েছে, নেশাদার দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, সম্পর্কিত রয়েছেন, সেটাকে অ্যাভয়েড করে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যারা বিভিন্নভাবে বিভিন্ন জুয়া, তাস, বিভিন্ন আপনার নটারি, বিভিন্নভাবে মানুষ অনিসলামিক কার্যকলাপ করে থাকে, এইগুলোকে বাদ দিয়ে এইগুলোকে আল্লাহর কাছে তওবা করে ইসলামের উপর প্রবেশ করতে হবে। বিবাহ অনুষ্ঠানেতে গান বাজনা, বিভিন্ন হারাম কার্যকলাপ সেখানে প্রতিষ্ঠিত হলে তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেননি। সম্মানিত উপস্থিতি, জর্দা, বিভিন্ন নেশাদার দ্রব্য পান করলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেননি। আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুল মুবিন, নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু, নিশ্চয় শয়তান মানুষের পরোক্ষ প্রত্যক্ষভাবে শত্রু। শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এটা তার প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ আপনার আদম সন্তান পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত তোরা থাকবে। আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ আমি তো প্রকাশ্যে তাদেরকে ওয়াসওয়াসা দেই, যখন তারা কাইদে যখন মিট হয়ে যাবে, ঝগড়া ফাসাদ যখন সালিশ দরবারের মাধ্যমে মিল হবে, তখন তো আমি যে ঝামেলাটা পাকিয়ে দিয়েছিলাম, তখন তো আমাকে বুঝতে পারলে আমাকে আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন যে তাদের প্রত্যেক পশমে লোভে আমি প্রবেশ করতে পারি। আল্লাহর কাছে যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। অর্থাৎ শয়তান তার থাকার স্থান হচ্ছে আপনার একটা রুহান শহর, অর্থাৎ যেখানে আপনার পানি রয়েছে, সে পানির উপর বসবাস করে। সেজন্য দেখবেন যখন আযান দেওয়া হয়, আল্লাহু আকবার শব্দ যখন আসে, আল্লাহু আকবার শব্দটা এত দামি যে শব্দের শুরুতে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ কোনো দোয়া কালাম করা নিষেধ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই জন্য কোনো কিছুর উপরে উঠলে, কোনো 5 তলা 10 তলার উপরে যদি উঠেন, তাহলে সেখানে দোয়া করতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সর্বনিম্ন 3 বার। অর্থাৎ আমি যেখানে উঠছি এর থেকে উঁচু আছে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সর্বোচ্চরে আপনার পাহাড়ে উঠলে এই দোয়া পড়তে হয় আল্লাহু আকবার, নিচে নামলে সুবহানাল্লাহ পড়তে হয়। দেখুন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এখানে আর কোনো কিছু দোয়া পড়তে হবে না। এখন আসুন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আযানের বাক্যটা শুনলে শয়তানের শরীরে আগুন ধরে যায়, সে জ্বালা যন্ত্রণা ছুটে যায়। সেজন্য দেখবেন মানুষ কিন্তু শয়তানকে দেখে না, কিন্তু পশু প্রাণী
মিস্টার ডগ কুকুর দেখবেন আজান দিলে পরে ঘেউ ঘেউ করে ডাকাডাকি করে, তার সামনে শয়তান ছুটাছুটি করে। শয়তান আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান সেখানে থাকতে পারে না। আবার আজান শেষ, আবার তাৎক্ষণিক চলে আসে, এরকম তার ক্ষমতা দেওয়া রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে ঘেরা রয়েছে, জাহান্নাম ঘেরা রয়েছে মন মতো চলে যারা জাহান্নামে যাবে, যারা মনের প্রবৃত্তিকে অনুসরণ অনুকরণ করে চলে যারা জাহান্নামে যাবে, তারা মনের অনুসরণ অনুকরণ করে যারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে, যারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা মন মতো চলে মানে টাকনুর নিচে কাপড় পরলে আমার সেই সুন্দর দেখা যাবে, দাড়িটা ক্লিন শেভ করলে হেভি সুন্দর দেখা যাবে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা দাড়িটা সুন্দর করে ক্লিন শেভ করেছেন, টাকনুর নিচে সুন্দর করে কাপড় পরা রয়েছে। আরো আশ্চর্য, বিভিন্ন প্রতিষ্ঠানে টাকনুর নিচে কাপড় না পরলে সেখানে স্টুডেন্ট ভর্তি দিবে না। আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম রয়েছে, দাড়ি ক্লিন শেভ করা বাধ্যতামূলক। আল্লাহর কসম, রাজাকান হাসানা এজিকের মালিক আল্লাহ, আপনি যেখানে এরকম বাধ্য রয়েছে, যেখানে আল্লাহর হারাম কাজ তারা হারাম হিসেবে পালন করে না, মূল্যায়ন করে না, সেখানে কশ্চিনকালও সফলতা আসতে পারে না। অতএব যেখানে মানুষ আপনার ইসলামের মধ্য থেকে আল্লাহর বিধিবিধান পালন করবে তো দূরের কথা, সেখানে কর্তৃপক্ষ পালন করতেই দিবে না, সেখানে কশ্চিনকালও আল্লাহর রহমত অনুগ্রহ আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা মনের ইচ্ছা ও ধরুন যারা চলে, মনের ইচ্ছার বিপরীত যারা চলতে পারে না, তারা হচ্ছে আপনার জাহান্নামে যাবে। মন চাচ্ছে কতদিন ধরে নেশাদার দ্রব্য পান করি না, আজ একটু নেশাদার দ্রব্য পান করে নেই। এই যে আপনি মন মতো চাইলেন, মন মতো করলেন, আপনি জাহান্নামী। মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ঘেরা আছে কষ্ট ক্লেশ দিয়ে। জান্নাত ঘেরা আছে এত কষ্ট, এত ক্লেশ, এত কষ্ট, জান্নাত চতুর্দিক ঘেরা রয়েছে। জিবরিল আমিন দেখে বলছেন, আল্লাহ, এই আপনার জান্নাতে তো কেউ যেতে পারবে না, এত কষ্ট, এত ক্লেশ, এত নিয়মকানুন মেনে জান্নাতে যাওয়া তো অসম্ভব। তখন আবার যখন পাঠানো হয়েছে, দেখা যাচ্ছে অনেক মানুষ জান্নাতে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে অর্থ সম্পদ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তার স্পষ্ট নজির জ্বলন্ত প্রমাণ রয়েছে। আপনার অর্থ সম্পদ আছে, দেখবেন আপনি নাম কামানোর জন্য বিভিন্ন যাত্রার প্যান্ডেলে, নাটকের প্যান্ডেলে, অশ্লীল গান বাজনা যেখানে আপনার প্রতিষ্ঠিত হবে, এরকম স্থানে আপনি টাকাওয়ালা, অনেকটি টাকা সেখানে দেওয়া হয়। এই অর্থ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, তার স্পষ্ট প্রমাণ। সম্মানিত উপস্থিতি, অর্থ সম্পদের কারণে মানুষ জান্নাতে যাবে, অর্থ সম্পদের কারণে মানুষ জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো নির্ভর করছে আপনার আমার উপর। আল্লাহ প্রত্যেকেরই স্বাধীন একটা মন দিয়েছে, স্বাধীন জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। ফেরেশতা তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক, তাদের স্বাধীনতা দেওয়া হয়নি। কেন? তারা আল্লাহর মন মতো চলবে, আল্লাহ যেভাবে তাদের নির্দেশ করেছে তার এক চুল কম বেশি করতে পারবে না। কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতিকে আল্লাহ বলছেন, কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, সর্বশ্রেষ্ঠ জাতিকে মানুষ সন্তান, আদম সন্তান। এজন্য যে সবচেয়ে সম্মানিত, তাকে কোনো কাজে বাধ্যতামূলক করা হয় না। অর্থাৎ সে তার ব্রেন দেওয়া রয়েছে, তার যে জ্ঞান বুদ্ধি, এই দিক দিয়ে মানুষ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলছেন যে খলাকাল ইনসানা দাঈফা, সূরা নিসার 28 নম্বর আয়াতে বলছেন যে মানুষ সবচেয়ে দুর্বল। দুর্বল হলেও কি হবে? মানুষ সবকিছুর থেকে দুর্বল। মানুষ বেশি খেতে পারে না, মানুষ বেশি দৌড়াতে পারে না, মানুষ সাঁতার কাটতে পারে না বেশি, মানুষ দৌড়াতেও পারে না। সব দিক দিয়ে, শক্তির দিক দিয়ে মানুষ দুর্বল। কিন্তু কোন দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ? সেটা হচ্ছে আপনার আকল, আপনার বিবেক, আপনার জ্ঞান বুদ্ধির দরুন আপনি সবচাইতে সর্বোত্তম। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি দিয়ে এরোপ্লেন তৈরি করেছে, আপনার ট্রেন তৈরি করেছে, যার ফলে পশু প্রাণীকে পিছে ফেলে দ্রুত ছুটতেছে। এগুলো মানুষের ব্রেন দ্বারা রয়েছে। অর্থাৎ পশু প্রাণী তারা আপনার মানুষের সাথে পাবে না। মানুষের কোন দিক দিয়ে সর্বশ্রেষ্ঠত্ব রয়েছে? সেটা হচ্ছে জ্ঞান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি তমুর ফলের কসম, জাইতুনের ফলের কসম, আপনার তুর পর্বতের কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কসম কেটে আপনাকে আমাকে কি বোঝাচ্ছেন? একটা কথাকে বিশ্বস্ত করার জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য, সহজে যাতে আমার কথাটা অ্যাকসেপ্ট করে, সহজে যাতে মেনে নেয়, সেজন্য আল্লাহ কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি যে তোমাকে কত সুন্দর আবহাওয়াবে, কত সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তুমি যদি সেটা নিম্নে পশু প্রাণীর দিকে তাকাও, সে বুঝ তোমার মধ্যে এসে পড়বে। তোমাকে যে সুন্দর আকার আকৃতিতে সৃষ্টি করলাম, এর প্রতি আমার পাওনা রয়েছে। আমার এই মানুষ জাতি আদম সন্তান এত নিখুঁতভাবে সৃষ্টি করেছি, তার সমস্ত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা মিটিয়েছি। এখন আমরা কি বলছেন? যে রব্বুল আলামিন বলছেন সূরা যারিয়াত 56 নম্বর সূরার 51 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত দাসত্ব পাইরবি গোলামি করার জন্য। ইবাদত শুধু নামাজ কালাম পড়লাম আর বাইরে যায় সব শেষ, এর অর্থ এই নয়। ইবাদত মানে হচ্ছে প্রত্যেকটা কাজে আপনি ইবাদত দেখাতে পারবেন। প্রত্যেকটা কাজ, আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর শুরুতে ঘুমানোর দোয়া করে আপনি ঘুমাইলেন, সারা রাত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আপনার এশার সালাত জামাতে আদায় করে, ফজরের সালাত জামাতে আদায় করলো, নফল আপনার সালাত আদায় করলে যে সওয়াব হবে, তদ্রূপ সারা রাত আপনার সওয়াব হবে 2 ওয়াক্ত সালাত আদায় করার কারণে। সম্মানিত উপস্থিতি, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করলেন, ভালো কাজের, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নেকি হবে। প্রত্যেকটা কাজেই রাসূলের সুন্নত রয়েছে। প্রস্রাবখানা যাবেন, বাথরুমে যাবেন, আগে আপনি বাম পা দিয়ে আপনি একটা দোয়া করবেন, দোয়া করে তারপরে বাথরুম আপনার মলত্যাগ করা শেষ, আবার ডান পা দিয়ে আপনি গুফরানাকা একটা দোয়া পড়ে এসে পড়বেন। এরকম প্রত্যেকটা আপনার সেক্টরে, প্রত্যেকটা খাদেই প্রত্যেকটা সময় রাসূলের সুন্নত রয়েছে। এগুলো আমি যদি একটু অনুকরণ করি, তাহলে সারা দিন সারা রাত আপনার ইবাদত হয়ে যাবে। এটি হচ্ছে ইল্লা লিয়াবুদুন, প্রত্যেক কাজের শুরুতেই আপনার সওয়াব হবে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবাতুন জিল্লুহুম আল্লাহু তাআলা ফি জিল্লি ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লুহু। বুখারীর হাদিস যে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এই হাদিসের সনদ বুখারী মুসলিমের হাদিস, হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই। দেখুন, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। অন্যান্য যে শ্রেণী রয়েছে তারা পাবে না। তাদের গুণাগুণগুলো বলে শেষ করে দিব। দেখুন, তার আগে একটি কথা বলি যে কিয়ামতের ময়দানে আজ দেখুন কত তাপমাত্রা পৃথিবীর জমিনে নেমে আসছে। প্রায় আজ মাটি থেকে প্রায় সূর্যের দূরত্ব, আপনার এই যে একটা তফাৎ, এটার আপনার বিজ্ঞান বলেছে যে তার একটা থিওরি বা তাদের কম বেশি হতে পারে যে 9,30,00,000 মাইল উপরে সূর্য অবস্থান করতেছে, আর সেখান থেকে তাপমাত্রা পৃথিবীর জমিনে নেমে আসছে। এই তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষের অর্ধ হাত কিংবা 1 হাত অথবা 1 মাইল উপরে সূর্য অবস্থান করবে, মাটি পুড়ে তামাকাশা হয়ে যাবে। এত জটিল এবং কঠিন পরিস্থিতি সেখানে প্রতিষ্ঠিত হবে। সেই পরিস্থিতির সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো মানুষের উপকার হবে না, যেটা বলছেন সূরা ইনফিতর 82 নম্বর সূরার শেষে 19 নম্বর আয়াত রয়েছে, সূরা বাকারা 48 নম্বর আয়াত রয়েছে, অনেক এক্সাম্পল দলিল এই বিষয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এই বিষয় বিস্তারিতভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের একটা গুণ হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা, ন্যায়পরায়ণ নেতা নেত্রী, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যতগুলো নেতা নেত্রী রয়েছে, এগুলো ন্যায়পরায়ণের সাথে যদি কাজ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই যুবক
যে যুবক আপনার অন্যায় অপকর্মের মধ্যে জীবন অতিবাহিত করে নাই, সে চাইলেই অন্যায় অপকর্ম করতে পারত, তার দ্বারা অন্যায় অপকর্ম সে আশ্রয় প্রশ্রয় দেয় নাই, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আরো সে নিচে জায়গা পাবে। সম্মানিত উপস্থিতি, এখনই আজ ইসলাম টিকাতে হলে যুবকেরাই, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুবক ছিল, এই যুবকেরা ইসলাম নামক ধর্ম তারা প্রতিষ্ঠিত করেছে, পতাকা উত্তোলন করেছে যুবক। এই যুবকদের ইসলামের অনেক কাজ রয়েছে। রাসূল বলেছেন যে যুবক যে অন্যায় অপকর্মের প্রশ্রয় দিবে না, অন্যায় করবে না, অর্থাৎ আল্লাহর হারাম যখন যুবক তাকরা যুবক তরুণ তরুণী তাদের সামনে এই অন্যায় অপকর্ম বেশি থাকে, তাদের থেকে এত কঠোর এবং কঠিন কিছু হতে পারে? যে সমাজ, যে মহল্লা, যে গ্রাম সবাই অশ্লীল অন্যায় কাজে ব্যস্ত, ওর মধ্য দিয়েও সে ভালোর দিকে আসতে চায়। দেখুন এই সময় এসেও বিভিন্ন যুবক আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করে দাড়ি রাখে, বিভিন্ন মানুষ কটাক্ষ করে কথা বলে, বেটা এখনই যুবক মানুষ, এখনই দাড়ি রাখেছিস কেন? বিবাহ করবি, ছেলে মেয়ে হবে, নাই নাতিন হবে, তখন হয়তো দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিন্তু এখনই কেন দাড়ি রাখতে হবে? এরকম কথা অনেক মানুষ, বড় বড় বুদ্ধিজীবী মানুষেরাও বলে। সম্মানিত উপস্থিতি, আসার একটা সিরিয়াল আছে সবাই জানেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রতিদিন রুট অ্যাক্সিডেন্ট হচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করছে, বিভিন্ন একটু ছোটখাটো রোগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন থেকে নিয়ে গিয়েছে। অথচ পিতা বেঁচে রয়েছে, দাদা বেঁচে রয়েছে, অথচ নাতিন চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, কখন কোন সময় কার জানে মৃত্যুর ডাক এসে যায়, এটা আপনি আমি কেউ জানি না। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ দেয়নি, তার একটা বিষয় হচ্ছে মানুষ কখন কোন সময় মৃত্যুবরণ করবে, কার বাড়িতে মৃত্যুবরণ করবে, এটা মানুষ জানে না। সারা পৃথিবীতে আরো যদি মানুষ রিসার্চ করে এই বিষয়, তবুও তথ্য পাওয়া যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন যুবক, তারপরে হয়েছে রজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহ, অর্থাৎ রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদে ঘন ঘন আসা যাওয়া করে, মসজিদের সাথে তার সম্পর্ক ভালো, মসজিদের সাথে তার প্রেম ভালোবাসা অনেক বেশি, সে 1 ওয়াক্ত সালাত আদায় করেছে, আবার কখন আরেক ওয়াক্ত সালাতের আযান হবে, একবার বেটিকে জিজ্ঞাসা করে, একবার ওয়াইফকে জিজ্ঞাসা করে, ছেলেকে জিজ্ঞাসা করে, তার মানে বুঝতে হবে সে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার চেষ্টা করে, মসজিদকে ভালোবাসে, সম্মান করে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। 3-4 নাম্বার রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 জন ব্যক্তির সাথে সম্পর্ক এত ভালো, অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানুষ বন্ধুত্ব করবে, মানুষ দুনিয়াতে ভালোবাসার মানুষ হবে, একজন মুমিন অপর মুমিনের সাথে, একজন মুসলিম অপর মুমিনের সাথে ভালোবাসা প্রীতি অর্থাৎ ভালোবাসা বন্ধুত্ব থাকবে ভালো মানুষের সাথে। রাসূল বলছেন একজন ব্যক্তি যদি একজন ইমানদারের যদি দেখাশোনা করে, বিপদে আপদে তার যদি পাশে থাকে, আর সে যদি দেখাশোনা করে, কাল কিয়ামতের ময়দানে সে আরশের নিচে ছায়া পাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো মুমিনের কোনো টাকা পয়সা ধার চাইলে আপনার থাকলে সেটা দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো জিনিসপত্র ছোটখাটো জিনিস থাকলে দিবেন, এটা মুমিনের আন্তরিকতা ভালোবাসা। এর ধরুন কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে, এর অর্থ বিভিন্ন ভাবে হতে পারে। সম্মানিত উপস্থিতি, 4-5 নম্বর রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের অস্ত্র ঝরাই, রাসূল বলছেন সে আপনার কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। অর্থাৎ আপনি যে ঘরের মধ্যে রয়েছেন, চাইলে আপনি পাপ করতে পারেন, অন্যায় অশ্লীল কাজ করতে পারেন, তারপর যে করলেন না, আপনার সাধ্য থাকার পরেও আল্লাহকে ভয় করলেন, এর ধরুন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। সম্মানিত উপস্থিতি, যুবক ভাই বোন বন্ধু সবাই শুনে দেখেন এক ঘরের ভিতরে যদি আপনি একা থাকেন, তাহলে আপনাকে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আপনাকে পাপ করাতে চেষ্টা করবে, মানুষকে পাপ করাতে চাই। বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে বিভিন্ন অশ্লীল সিনেমা মুভি নেট অন করার সাথে সাথে চলে আসে, ওইগুলোকে ফলো দিবেন না, লাইক শেয়ার কোনো কিছু করবেন না। সম্মানিত উপস্থিতি, আর সব সময় মানুষের সাথে চলার চেষ্টা করবেন। একাকিত্ব জীবন যাপন করলে, একাকিত্বভাবে ঘরের মধ্যে থাকলে
আপনার পাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য নির্জনে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে কান্দে, কান্নাকাটি করে, সে জান্নাতে যাবে। আরেকটা হাদিস আসছে, যারা যারা গভীর রাত্রে আল্লাহর হয়ে এক ফোঁটা চোখের পানি ফালাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাভীর বাট থেকে, ওলান থেকে যেমন দুধ বের করে, আবার দুধ যেমন ভিতরে প্রবেশ করাতে যেমন অসম্ভব, তদ্রূপ যে ব্যক্তি আল্লাহর ভয়ে হাতে কান্নাকাটি করে, সে জান্নাতে, তার চোখ জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবেই। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যুবক যুবতী, তরুণ তরুণী যারা আপনার একজন অন্যায় কাজের অফার করেছে, অন্যায় কাজের আশ্বাস দিয়েছে যে তুমি আজ আমার সাথে এসো, এরকম কাজ করব, বিভিন্ন পার্কে, বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাব, অন্যায় অপকর্ম করব, এরকম যদি আপনার আশ্বাস দেওয়ার পরও আপনি সেটা যদি বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তুমি এরকম কথা আবার বললে খবর আছে তোমার দাঁত ভেঙে দিব, অর্থাৎ আপনার অন্যায় আপনি করতে পারবেন, সেটা আপনি বাধা দিয়ে চলে আসছেন আল্লাহকে ভয় করে, আপনি সেই কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। সম্মানিত উপস্থিতি, 6-7 নম্বর রয়েছে, রাসূল বলছেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে যে ডান হাতে দান করে বাম হাত জানে না, অর্থাৎ গোপনে দান করেছে। দেখবেন অনেক মানুষ গোপনে দান করেছে, কিছু মানুষ রয়েছে বিভিন্ন আপনার কোটি কোটি টাকা দান করেছে, গোপনে দান করেছে, গোপনে দান করে আপনার দেখবেন ওই দিকে আপনার চান্দ্রহার ওই দিক একজন ব্যক্তি একাই মসজিদ মাদ্রাসা দিয়েছে, তবুও সে জানে না, মানুষ জানে না যে কে এখানে দান করেছে, কোনোদিন প্রকাশ্যে বলে নাই, আপনার লক্ষ কোটি কোটি টাকা দান করে অথচ মানুষের সামনে গেয়ে বেড়ায় না। আর এটা যদি আপনি লোক সমাজে আমি এত দান করলাম, অত দান করলাম, এই সেই কুরবানি দিলাম, মানুষের সামনে প্রদর্শন করলে এটার ভিতরে একটা রিয়া চলে আসে, মানুষ আপনাকে বাহবা দেয়, মানুষ আপনাকে নিয়ে গর্ব করে, এখান থেকে বেনিফিট আল্লাহর কাছে পাওয়া খুব কঠিন হয়ে যায়। অতএব আল্লাহকে সন্তুষ্ট করতে হলে গোপনে দান করবেন, এর কোনো বিকল্প নেই, তবে প্রকাশ্য দান করা যায়, এটাও হাদিস রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপনে দান করলে এর মধ্যে কোনো সমস্যা চলে আসে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করে দিন। সম্মানিত উপস্থিতি, যতগুলো কথা এখানে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলো বুঝে সুঝে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।